সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলামী হচ্ছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, আর সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন। তারা দুজনেই অধুনালুপ্ত গণতান্ত্রিক ছাত্র শক্তির মূল নেতৃত্বে ছিলেন। শুক্রবার দুপুরে মানিক মিয়া এভিনিউ এর সমাবেশে আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে অভ্যুত্থানের স্পিরিট দলটি। মাসখানেক ধরেই গুঞ্জন ছিল নতুন দলের হাল ধরবেন শেখ হাসিনা সরকার পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রুদ্ধদ্বার সভায় সিদ্ধান্ত হয় নাহিদ ইসলামই হবেন নতুন দলের কাণ্ডারি। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে নতুন দলের সদস্য সচিব হিসেবে বেছে নিতে দ্বিধায় পড়তে হয়নি নীতি নির্ধারকদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পদ ছেড়ে নতুন দলে পদ নেবেন হাসনাত আবদুল্লাহ। মুখ্য সংগঠক হিসেবে দেখভাল করবেন দলের দক্ষিণাঞ্চল। এদিকে নতুন দলের নাম হবে জাতীয় নাগরিক পার্টি, ইংরেজিতে নাম হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফেসবুকে পোস্ট করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নিতে যাওয়া সার্জিস আলম। দলটা এই জায়গাটাতে স্পেশাল, তরুণ প্রজন্মের নেতৃত্বে আসছে, যারা 18 ঘন্টা পরিশ্রম করতে পারে, যারা যে কোনো সময় মৃত্যুর মুখে দাঁড়িয়ে যেতে পারে, যারা যে কোনো সময়ের প্রয়োজনে বুলেটের সামনেও রাস্তায় বসে পড়তে পারে। জাতীয় নাগরিক কমিটির পদ ছাড়ছেন আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং মুখপাত্র সামান্তা শারমিন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নতুন দলের নাসির উদ্দিন পাটোয়ারি হতে যাচ্ছেন প্রধান সমন্বয়কারী, আর সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন সামান্তা শারমিন। যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মনিরা শারমিন। দায়িত্ব নেয়ার আগে এটি নিউজকে জানিয়েছেন নতুন দল বৈষম্য বিলোপের কথা বলবে। আমরা বলছি যে এটা একটা আমাদের জাতীয় ঐক্য যেরকম আমরা চাই, সেরকম একটা নতুন রাজনৈতিক দলের ক্ষেত্রেও আমরা একটা সম্মিলিত প্রয়াস হিসেবে বিষয়টাকে দেখি। শুক্রবার দুপুরে লাখো মানুষের সামনে দায়িত্ব নেবেন জুলাই অভ্যুত্থানের তরুণ তুর্কিরা। জাহিদ হোসেন, এটি নিউজ, ঢাকা।